শনিবার সকাল থেকে পার্বত্য চট্টগ্রামে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে, তবে বেশিরভাগ সড়কে চলছে সীমিত আকারে যানবাহন। চলমান পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী অপু দত্ত। হত্যা, অগ্নিসংযোগ এবং হামলার ঘটনায় খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবনে কিন্তু আজকে সকাল থেকে 72 ঘন্টার সড়ক ও নৌপথ অবরোধ কিন্তু শুরু হয়েছে। খাগড়াছড়িতে সকাল থেকে কিন্তু দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে, তবে আভ্যন্তরীণ সড়কে হালকা যানবাহন চলাচল করতে দেখা গেছে। তবে কোথাও কোনো পিকেটিং কিংবা অপ্রীতিকর ঘটনার কিন্তু খবর নেই। আর এই যে সাম্প্রদায়িক ঘটনাগুলো কিন্তু নতুন করে খাগড়াছড়িতে আর ঘটেনি, বলা যেতে পারে এখন পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে। পুরো জেলায় আসলে আইন শৃঙ্খলা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেনাবাহিনী, বিজিবির টহল কিন্তু এই খাগড়াছড়িতে বাড়ানো হয়েছে। তো নতুন করে কোনো সংকট তৈরি না হয় খাগড়াছড়ির সার্বিক পরিস্থিতি উন্নতির দিকে বলা যেতে পারে। আর এই সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা সহ উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল আজকে রাঙামাটি এবং খাগড়াছড়ি সফর করবেন। দুপুরে রাঙামাটি সফর শেষে বিকাল 4টায় খাগড়াছড়িতে আইন শৃঙ্খলা বাহিনী, সুশীল সমাজ কিংবা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মতবিনিময় সভা করবেন বলে আমরা জানতে পেরেছি। একই সাথে এই যে খাগড়াছড়ির বা রাঙামাটির যে উদ্ভূত পরিস্থিতি এবং যেখানে যে 4 জন মারা গেল, 15 জনের মতো হতাহতের ঘটনায় কেন্দ্র করে শান্তিপূর্ণ অবস্থা তৈরির জন্য কিন্তু পাড়ায় পাড়ায় পাহাড়ি বাঙালি মিলে শান্তি সম্প্রীতি সভা করছেন এবং সেই সভা থেকে তারা সহাবস্থা নিশ্চিতের উপরে গুরুত্ব দিচ্ছেন। তারা বলছেন যে মামুন নামে যে যুবককে পিটিয়ে হত্যা করেছে, এই ঘটনা কিন্তু উস্কানি এবং গুজবের কারণে এতটুক ছড়িয়েছে। সেই জায়গা থেকে সবাইকে সচেতন থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখার কথাই বলছেন তারা। তো সবকিছু মিলে এখন পর্যন্ত খাগড়াছড়ির সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালোর দিকেই বলা যেতে পারে। এই ছিল খাগড়াছড়ির সর্বশেষ।